সুপ্রভাত বন্ধুরা, মডেস্ট মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে জিনিসটা বানিয়েছি এটার কিন্তু পার্টিকুলার নাম আমি জানি না, আপনারাই একটা নাম দিয়ে দেবেন। এই জিনিসটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু খুব সুন্দর। চলুন পুরো প্রসেসটা আপনাদেরকে বলি। এখানে আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, সাথে নিয়েছি হাফ টিস্পুন লবণ, যদিও স্বাদ মতো, হাফ টিস্পুন মৌরি আর হাফ টিস্পুন হচ্ছে ওই বেকিং সোডা। জিনিসটাকে ভালোভাবে মিক্সিং করে দিয়ে দেবো বেশ কিছুটা তেল দিয়ে কিছুটা মাখিয়ে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘিটা দিয়েও বেশ সুন্দরভাবে মাখিয়ে এরকম হাত দিয়ে চেপে দিলেই, তারপর ভেঙে দিলে ঝুরঝুর করে পড়ে যাবে, এরকম করে নিতে হবে। এখন অল্প অল্প জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পরোটার মতো নরমও হবে না এবং খুব টাইটও হবে না, মিডিয়াম টাইট করতে হবে। এবং হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা মেখে একটা পাত্রে নিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে শিরাটা আমি রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 1.5 কাপ জল আর 1 কাপ চিনি। যদি খুব মিষ্টি খেতে চাও এবং শিরাটা একটু গাঢ় করতে চাও, ওই ক্ষেত্রে 1 কাপ জল 1 কাপ চিনি নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। হাতে চিটচিটে ভাব এলেই শিরাটা নামিয়ে নিতে হবে। এবং শিরাটা যদি আরেকটু গাঢ় করতাম জিনিসটা বেশি ভালো হতো। আমি মিষ্টি কম খাবো বলে একটু পাতলা করেছি। যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটা আবার কিছুক্ষণ হাতের তালুর সাহায্যে মেখে নিতে হবে। এখন পরোটা আকারে বেলে নিয়ে ওখান থেকে ছুরির সাহায্যে 4টে সাইড কেটে সুন্দর একটা শেপ দিতে হবে। মৌরি দেওয়ার জন্য না জিনিসটা মাঝখানে কেটে গেছে, তোমরা ময়ূরটা স্কিপ করে দিও। তারপর এই যে চৌকো হয়ে গেছে, এর মাঝখানে ছুরির সাহায্যে আমি যেভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। মৌরি না দিলে আরও ছোট করে কেটে নেওয়া যেত। এখন এই জিনিসটার 2 সাইডে মানে হাফ হাফ পোর্শনে জল লাগিয়ে অপর পোর্শনটা নিয়ে এসে চাপিয়ে দিতে হবে। যেভাবে আমি করছি জিনিসটা এইভাবেই করতে হবে। এখন 2 সাইডে আবার জল লাগিয়ে একটার উপর একটা চাপিয়ে দিতে হবে। এরপর যেটা করতে হবে, এক সাইডে জল লাগাতে হবে আর এক সাইডে অপোজিট সাইডে জল লাগাতে হবে। এই যে এক সাইডে আমি জল লাগাচ্ছি, দিয়ে আর একটা পোর্শন চেপে দিলাম, ঠিক উল্টে দিতে হবে জিনিসটা। এই উল্টে দিয়ে আর এক সাইডে জল লাগিয়ে জিনিসটা ওই সাইড থেকে নিয়ে এসে চাপিয়ে দিতে হবে। এখন হাতের সাহায্যে এটা টেনে টেনে একটু বড় করে নিতে হবে এবং মাঝ বরাবর জিনিসটা ফাঁকা করে একটা অপোজিট সাইড ভরে দিলাম। মানে জিনিসটা তোমরা ফোনে যেভাবে দেখছো এইভাবেই করতে হবে। তো আমার সুন্দর একটা শেপ হয়ে গেল, দেখুন। তো সবগুলো শেপে এরকম আমি বানিয়ে নেব। আর এই দুটো একটা আলাদা রকমের শেপ দিতে চাইছি। তো চলুন এবার আমি বানিয়ে নেব গোলাপ বানানোর জন্য সেম একটা পরোটা বেলে নেব, গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব এবং সমস্ত গোলগুলোতে অল্প অল্প করে জল লাগিয়ে একটার উপর একটা চাপিয়ে যেভাবে গোলাপের শেপ দেয় সেরকম শেপ দিয়ে নেব এবং লাস্ট এন্ডে একটা সাইড মানে লাস্টের দিকটা কেটে দেব, যাতে বেশি বড় হয়ে যাচ্ছে গোলাপটা দেখতে সুন্দর হবে না, তাই কেটে দিলাম। চলুন পুরো প্রসেসটা করে নিই। সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আলতো আলতোভাবে জিনিসগুলো দিয়ে এখন ফ্রাই করে নিতে হবে। এই ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে এবং খুন্তির সাহায্যে এপিট ওপিট করে জিনিসগুলোকে ভেজে নিতে হবে। বেশি কড়া ভাজা যাবে না আর একদম হালকাও নয়, বেশ কিছুক্ষণ এইভাবে উল্টে পাল্টেই ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে। হাই ফ্লেমে থাকলে কিন্তু উপরের কভারটা কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ভেতরে তেমন মুচমুচে জিনিসটা হবে না। তো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এই তেলের মধ্যে যে গোলাপ বানিয়েছি ওটাকেও ভেজে নেব।
তো সেম প্রসেসে ভেজে নেব। চলুন পুরোটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা বড় পাত্রে গোলাপ এবং আগে যেগুলো ভেজেছি সবগুলো সাজিয়ে নিয়ে ওর মধ্যে শিরা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট মতো রেখে এপিট ওপিট করেই চিনির শিরা থেকে তুলে নেব। এই জিনিসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমন টেস্টি হয়েছে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।